এই যে একটি যন্ত্র দেখছেন, এটা হলো কারেন্ট নিয়ন্ত্রণ করা একটা টাওয়ার। আপনাদেরকে কারেন্টের কিছু যন্ত্রপাতি এখানে সাজিয়েছি, কারেন্ট যেভাবে নিয়ন্ত্রণ করবো সেটাই আমি আপনাদেরকে বলবো। সম্মানিত দর্শক, আমাকে উদ্যোস্ত কর্মকর্তা আমাকে এই চাকরিটি দিয়েছেন। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে আমি এই বিদ্যুৎ অফিসে বড় চাকরি নিয়েছি। তাই আজ এই যে বিভিন্নভাবে এই অফিসের মধ্যে কারেন্টের যে জিনিসগুলো আমি সাজিয়ে রেখেছি, এটি হলো কারেন্টের এক এক ধরনের কাজ করে থাকে। তাই কারণ নিয়ন্ত্রণ করার জন্য আমাকে এই চাকরিটি দিয়েছে। তাই এগুলি দিয়ে যে কিভাবে কারেন্ট নিয়ন্ত্রণ করব সেটাই আমি আপনাদেরকে পরিবেশন করব। সম্মানিত দর্শক, এই যে একটি যন্ত্র দেখছেন, এটা হলো কারেন্ট নিয়ন্ত্রণ করা একটা টাওয়ার। কারেন্ট বেশি চলে যাওয়ার জন্য, যদি বেশি বেশি চলে যায় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই টাওয়ারটা বিভিন্ন বিজ্ঞানীরা বানিয়েছে। আর এখানে যেগুলো দেখছেন, এগুলো এক এক ধরনের কারেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য এই যন্ত্রগুলি বৈজ্ঞানিক উপায়ে আমরা বানিয়েছি। আর এই যে এটা দেখেছেন, এটা একটি কারেন্টের বড় যন্ত্র। এই যে দেখেন, এই যে দেখেন, এই যন্ত্র দিয়ে আমরা কারেন্ট কিভাবে এলাকায় সাপ্লাই কম হবে সেই কম সাপ্লাই দেওয়ার জন্য আমরা এইগুলি যন্ত্র বানিয়েছি। আর এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা একটি লাড্ডু গিয়ারের মতো। এটাও কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য আমরা বানিয়েছি। তাই শুধু এটাই না, এটা কারেন্ট নিয়ন্ত্রণ বলতে গেলে কারেন্ট কিভাবে আপনারা না পাবেন সেই পদক্ষেপ, সেই জিনিসগুলি আমরা এভাবে তৈরি করেছি। কারণ বেশি কারেন্ট পাইলে আপনারা আরামে ঘুমাবেন, আরামে খাবেন, আরামে স্বস্তি পাবেন। সেই স্বস্তিগুলি থেকে যাতে আপনারা নির্যাতিত হয়ে থাকেন এবং অতিষ্ঠ হয়ে থাকেন, ভালোভাবে ফ্যান ব্যবহার করতে না পারেন, সেগুলি করার জন্য আমরা এই জিনিসগুলি বানিয়েছি। শুধু তাই নয়, কারেন্ট যে বাংলাদেশে এখন ব্যাপকভাবে আপনারা পাইতেছেন না, সেই না পাওয়ার কারণে আমরা যেভাবে নির্যাতিত হতে যাচ্ছেন, সেই নির্যাতিত কারণ হলো এই যন্ত্রগুলো। এই যন্ত্রগুলো দিয়ে কারেন্ট নিয়ন্ত্রণ করে রাখি। কারণ কারেন্ট ভবিষ্যতে আপনারা না পাওয়ার আশঙ্কাই বেশি। কারণ এখন কারেন্ট আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকি। দেখেন, শহর এলাকায় মানুষ বিভিন্নভাবে কারেন্ট পাচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চল কারেন্ট পাচ্ছে না। তার কারণ কি জানেন? গ্রাম অঞ্চলে যারা বাস করেন তারা মানুষ নয়, তারা হলো অমানুষ। কারণ তারা যদি মানুষ হতো তাহলে গ্রাম অঞ্চলে আপনারা সবসময় কারেন্ট পাইতেন। এই যে দেখেন, এই যন্ত্রটা দিয়ে কারেন্ট এরকম একটা সিস্টেম করে রেখেছি যেন আপনারা কোনোদিনই কারেন্ট ভালোভাবে না পান। এই কারণে আমরা এই যন্ত্রগুলি বিভিন্নভাবে তৈরি করে রেখেছি। আর সেই তৈরি করে আমাকে এই যন্ত্রগুলি নিয়ন্ত্রণ করার জন্য আমি অনেক পড়াশোনা করে অনেকভাবে আমি এই যেগুলি বিষয়ে পিএইচডি করে বিদেশ থেকে আমি এখানে এসেছি। দেখেন, এই যন্ত্রগুলি চালানোর জন্য আমি লন্ডন গিয়েছি। লন্ডন থেকে আমি অনার্স শেষ করে, ইংলিশে অনার্স শেষ করে আমি এসেছি। বাংলাদেশে আসার পর আমাকে এই চাকরিটি দিয়েছে। কারণ এই চাকরি সবাই করতে পারে না। কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় কারেন্ট জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু করে আপনারা কারেন্ট পান। সেই জন্যই আমি এই চাকরিটি পেয়েছি। কারণ এই ধরনের যন্ত্র সবাই চালাতে পারে না, শুধু আমি চালাতে পারি। কয়েকটা লোক এই ব্যাপারে পিএইচডি করে এসেছি। কারণ হচ্ছে কারেন্ট যেহেতু বাংলাদেশে এখন সংকট, সেই সংকট পর্যবেক্ষণ করে কিছু কিছু লোক চাকরি আমাদেরকে দিয়েছে যেন আমরা কারেন্ট নিয়ন্ত্রণ করে রাখি। এই বলে আমি আমার সর্বশেষ এই কথাটাই বলতে চাই, ভাইয়েরা, আপনারা আর কোনোদিন কারেন্ট পাবেন বলে বিভিন্নভাবে আশা রাখবেন না। কারণ কারেন্ট দেশও নাই, প্রত্যেকে দিবে। কারণ আপনারা কারেন্ট না পাওয়ার জন্য এই যন্ত্রগুলি বানিয়েছে। এই যে একটা যন্ত্র দেখছেন, এটা দিয়ে একবার যদি ঠিক করে রাখি তাহলে এক এলাকায় এক মাস কারেন্ট পাবেন না। কারণ কারেন্ট না পাওয়ার জন্য এই যন্ত্রগুলি বানিয়েছি। ধন্যবাদ ভাই, আজকে এখানেই আমি বিদায় নিলাম। খুদা হাফেজ।